আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ব্লেন্ডার প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা মূলত কথা বলবো মাস্ক মডিফায়ার নিয়ে। এই মডিফায়ারটাও খুব ছোট এবং খুবই এফেক্টিভ একটি মডিফায়ার। তো চলুন আমরা দেখে নিই আসলে এই মাস্ক মডিফায়ারটা মূলত আসলে কিভাবে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো একটা অবজেক্টের নির্দিষ্ট একটা জায়গাকে শুধুমাত্র আমার সিলেক্ট করা দরকার হইতে পারে, বা আমার একটা নির্দিষ্ট একটা পয়েন্টকে আপনার শুধুমাত্র কাজ করানো দরকার হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট অংশটাকে মাস্ক মডিফায়ারের সাহায্যে জাস্ট কাজ করাইতে পারবেন, বা সেই অংশটাকে আপনি জাস্ট সিলেক্ট করাইতে পারবেন মাস্ক মডিফায়ার দিয়ে। তো আমি এর উদাহরণস্বরূপ আমি এখানে টোটালি একটা স্পেয়ার নিয়ে নিয়েছি, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন আমার ভার্টেক্স আছে। তো আমি চাইতেছি যে আমার এই যে অবজেক্টটা আছে এটা আমি উপরের থেকে জাস্ট এতটুকু একটা অংশ নেব। এই এই অংশটুতেই আমি টোটালি কাজ করব, কিন্তু আমার টোটাল স্পেয়ারটাকে আমি নষ্ট করতে চাইতেছি না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু ভালোভাবে এটাকে একটু সিলেকশন করে নেই। লাইক আমি চাইতেছি যে এরকমভাবে এটাকে একটু সিলেকশন করব, এবং জাস্ট আমার এই এতটুকু পার্টটা দরকার। এই এতটুকু পার্টের মধ্যে আমি টোটাল কাজটা করব, বা আমার এই টোটাল এতটুকু পার্টটাকে আমার এই টোটাল স্পেয়ারটাকে নষ্ট না করে আমি সেখান থেকে জাস্ট বের করে নিয়ে আসবো। তো এটার জন্য জাস্ট আমাদের মডিফায়ারে যেতে হবে, ঠিক এজ স্প্লিটের নিচে যে মডিফায়ারটা রয়েছে আমাদের মাস্ক। আমরা যদি মাস্কটাকে যদি নিয়ে আসি এবং যদি আমরা যদি অবজেক্ট মোডে চলে আসি, তাহলে দেখেন আমাদের টোটাল অবজেক্টটাকে কিন্তু সে টোটালি গায়েব করে ফেলছে। এর কারণ হলো সে এখনও বুঝতেছে না যে অবজেক্টের কোন অংশটাকে মাস্ক করা হয়েছে, বা কোন পার্টটুকু নিয়ে আমাদের মাস্কিং করতে হবে। তো এর জন্য আমাদের এই অবজেক্টটাতে এই অবস্থাতেই ট্যাপ প্রেস করে এডিট মোডে যাইতে হবে, অথবা আমাদের এই মডিফায়ারটাকে ফেলে দিলেই কিন্তু আমি টোটাল অবজেক্টটাকে দেখতে পারবো। তো সবচেয়ে বেটার হয় যে আমি আসলে কোন অংশটাকে মাস্কিং করাইতে চেয়েছি সেই অংশটাকে আমার এডিট মোড থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সাপোজ আমি এই অংশটুকু জাস্ট আমি সিলেক্ট করে নিছি, এবং এই সিলেক্ট করা অংশটুকে এই যে ভার্টেক্সগুলো আছে এই জায়গাটাতে আমাকে একটা ভার্টেক্স গ্রুপে গিয়ে এই টোটাল জিনিসটাকে একটা জায়গায় আমার জমা রাখতে হবে। লাইক এই যে আমাদের অবজেক্ট ডাটা প্রপার্টিস আছে এখানে যদি চলে যাই, এবং এইখানে দেখেন আমি যদি প্লাস বাটনে ক্লিক করি ভার্টেক্স গ্রুপস, তাহলে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলে এই টোটাল জিনিসটা আমার এই ভার্টেক্স গ্রুপের ভিতরে চলে আসবে। কিন্তু আমি এখনও পর্যন্ত এখানে অ্যাসাইন করে নিই, তো আমি এটার নাম দিলাম মাস্ক। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি একটু তাহলে নাম দিই যেই কোনো, আপনি যে কোনো একটা নাম দিবেন এবং এখানে আপনি জাস্ট অ্যাসাইন করে দিবেন। তাহলে কি হবে, এই টোটাল জিনিসটা আপনি যেই কোনো সময় আপনি জাস্ট এই যে কোনোতে ক্লিক করে যদি সিলেক্টে ক্লিক করেন, তাহলে দেখেন আপনি এই অংশটাতে আপনি তখন ধরতে পারবেন। লাইক আমি যদি এখানে আরও একটু একটা অংশ যদি সিলেক্ট করি, আমি এই পাশ থেকে একটা অংশ সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে এটাকে আমি আরেকটা মানে ভল্ট বা কিছু একটা নাম দিলাম ভার্টেক্স গ্রুপের, এটার নাম দিলাম আমি যে আরেকটা। ঠিক আছে, এবং এটাকে যদি আমি এখান থেকে অ্যাসাইন করে দিই, তাহলে দেখেন আমি যদি আরেকটাতে ক্লিক করে যদি সিলেক্টে ক্লিক করি তাহলে আমার আরেকটার পার্টটাকে সে ধরবে। আর আমি যদি যেই কোনোতে ক্লিক করে যদি সিলেক্টে ক্লিক করি, তাহলে দেখেন সে আমার সিলেক্টের পার্টটা ধরবে। তো এই জিনিসটাকে টোটাল আমি ভার্টেক্স গ্রুপের মানে আন্ডারে যা জমা রাখলাম। এইবার চলেন আমরা মাস মডিফায়ারে চলে যাই। আমরা এখান থেকে মাস মডিফায়ারটা নিয়ে আসি, এবং দেখেন এখানে আমি কোনো কিছুর পরিবর্তন দেখতে পাইতেছি না, এবং এখানে আমার তাদেরকে বলে দিতে হবে যে আমার কোন অংশটাকে মূলত মাস্কিং করে সে নিয়ে আসবে। তো আমি যদি এখান থেকে যেই কোনো অথবা আরেকটা, আমি যদি যেই কোনোতে সিলেক্ট করি, তাহলে আমার যেই কোনোর যে পার্টটা আছে সেই পার্টটা আমার সামনে দেখাবে। আর আমি যদি এখান থেকে আরেকটাতে ক্লিক করি, তাহলে আমার আরেকটার জন্য যেই আমি ভার্টেক্স গ্রুপটা বানাইছি সেখান থেকে কিন্তু সে আলাদা করে নিয়ে আসছে। এইভাবে আপনি মাস্কিং করে কাজ করতে পারবেন, এবং এখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে যা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে। যদিও আমাদের এই প্রজেক্টের জন্য ওইভাবে কাজে লাগতেছে না। তো আমরা এইটাকে যখন আমরা অন্য কোনো প্রজেক্ট বেসিসে কাজ করবো সেক্ষেত্রে হয়তো বা আমরা এটা দেখে নিতে পারবো। এর বাইরেও মাস্কের আরও একটা কাজ আছে, সেটা হলো আর্মেচার। মূলত যারা ক্যারেক্টার নিয়ে কাজ করে বা আর্মেচার বা বোন নিয়ে কাজ করতে হয়, তখন তাদেরকে এই মাস্কিং এই জিনিসটাকে ইউজ করতে হয়, আর্মাচারের মাস্কটা। তো যদিও আমার আর্মাচার নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স খুব কম, তো সেজন্য আমি টোটাল এই বিষয়টাকে স্কিপ করতেছি। তো আমাদের মোটামুটি এই মাস্ক গ্রুপ দিয়ে অনেক কাজ করতে পারবো। লাইক আমি এতটুকু পার্টটাকে যদি আমি কেটে নিতে চাই, বা আমার টোটাল অবজেক্টটা যদি নষ্ট না করতে চাই, তাহলে আমি এভাবে করে নিতে পারবো। এভাবে আপনি মাস্ক টুল দিয়ে আপনি চমৎকার সব জিনিস তৈরি করতে পারবেন। তো আমাদের পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য আরও একটি মডিফায়ার নিয়ে।